আমরা আপনাদেরকে অনুরোধ করছি, আমার ছেলেটাকে কেউ যদি দেখে থাকেন তাহলে একটু খবরটা দিবেন। আপনাদেরকে একটাই অনুরোধ, একটু ভিডিওটা শেয়ার করবেন। এমএসডি টিভির প্রিয় দর্শক, আজকে আমি যে জায়গায় এসে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদের লালগোলার নতুন দিয়ারে। যে সময় ঈদের খুশি চারিদিকে, সেই সময় দাঁড়িয়ে এই পরিবারটিতে কার্যত কান্নার ছায়া পরিবার জুড়ে। মুর্শিদাবাদের বেশিরভাগ মানুষই পরিযায়ী শ্রমিক, বিভিন্ন জায়গায় কাজে যায়। সেই সূত্রে এই বাড়িরও একটি ছেলে পরিযায়ী শ্রমিক, তিনিও বাইরে কাজে গেছিলেন আর 5টা ছেলের মতো। কিন্তু ঈদ উপলক্ষে বাড়ি আসার পথে 16 তারিখ রানাঘাট থেকে লালগোলা আসার ট্রেনে চেপে নিখোঁজ হয়ে যায় সেই পরিযায়ী শ্রমিক। তারপর জুড়েই বিভিন্নভাবে খোঁজ খবর চালানো হয় পরিবারের তরফ থেকে। তারপরে এখনো পর্যন্ত কোনো রকম খোঁজ খবর মেলেনি। পরিবারের লোকজন দ্বারস্থ হয়, থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তারপরেই তিনারা নিজের ঘরের ছেলেকে ফিরে পেতে দ্বারস্থ হয়, বিভিন্ন মিডিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তারপরেই যোগাযোগ হয় আমার সাথে। বিস্তারিত আপনাদের জানাবো কিভাবে কি হয়েছে, কথা বলবো পরিবারের লোকজনের সাথে। 15 তারিখ থেকে 16 তারিখ উড়িষ্যা থেকে আসছিল শিয়ালদা থেকে হাওড়া রানাঘাট ট্রেন ধরে। ট্রেনে আমরা উঠেছে, আরও লোক ছিল, তারাও দেখতে পায় না, ভিড়ে কোথায় কি হলো পাত্তা পাওয়া যায় না। আমার ছেলের নাম আলিবুদ্দিন। আমার ছেলেকে পাই, এই জন্য একটু আমরা খোঁজাখুঁজি করছি, যাতে আমরা পাই। আমরা বাড়িতে থাকতে পারছি না ছেলের জন্য। ওটা করছিলাম তো থানাতে নেয়নি, তাই নেতা ফেতাকে নিয়ে যে আবার ডায়েরি করব লিবে, এটা বলেছে একজন মাহবুল বলে একটা ছেলে। আমরা উড়িষ্যায় 15 তারিখ রাত 9টার সময় বাসে চেপেছিলাম। চাপার পরে সকাল 5টার দিকে আমরা শিয়ালদা পৌঁছে যাই। শিয়ালদাতে আমরা লোকাল ট্রেন ধরি রানাঘাটের 5টা 20তে যেহেতু আমরা লোকাল ট্রেন ধরেছিলাম, তখন একসঙ্গেই ছিলাম। থাকার পরে রানাঘাট এলাম। রানাঘাটে আবার 7টার সময় লোকাল লালগোলা ধরলাম। ধরার পরে একসঙ্গে উঠেছিলাম ট্রেনে। তারপর একটা স্টপ আসার পরে কৃষ্ণনগর থেকে আমরা আর পাচ্ছি না। আমরা ভাবছি যে ট্রেনের ভিতরেই আছে, হয়তো লালগোলায় দেখা হবে। লালগোলায় এলাম। লালগোলা আসার পরে আর তাও দেখতে পেলাম না। ভাবলাম যে ঘর চলে গেছে। বাড়িতে এলাম। বাড়িতে আসার পরে দেখছি যে বাড়িতেও নাই। তারপরে এখন থেকে ফোনে পাচ্ছি না, ফোন সুইচ অফ। আর যেখানে কাজে গেছিলাম ওখানেও পাচ্ছি না, ফোন করে বলছে না এখানে আসেনি। আমাদের ওটাই অনুরোধ যে না খুঁজে পাই। আপনার নাম? আমার নাম শাহ আলম শেখ। যিনি হারিয়েছেন সে আপনার কে হয়? ওটা আমার মামাতো ভাই। 16 তারিখ থেকে রানাঘাট থেকে আসতে লেগে একসঙ্গে এলাম। এসার পরে 2-1 অফিসে এসেছি। এসার পরে আর দেখতে পাচ্ছি না গো। আমরা ভেবেছি হয়তো চলে এসেছি, কি হয়তো ঘুমিয়ে আছে, এভাবে এসেছি। ইয়াতে কৃষ্টপুরে এসে আর দেখছি না, পেলাম না গো। হয়তো আমরা ভাবলাম যে কৃষ্টপুর হয়তো নেই, হয়তো বাড়ি চলে যাবে, সেটাও এসেও পেলাম না। আমার নাম হচ্ছে জামিরুল শেখ। নামটা হচ্ছে আলিবুদ্দিন। ওনাকে চিনে সবসময় এলিম বলে। কেউ কি যদি দেখে থাকেন ওনাকে একটু খোঁজটা দিয়েন। নাম্বার হয়তো দেওয়া হবে আপনাদেরকে, সে নাম্বার একটু ফোন করে একটু জানাবেন। আমরা আপনাদেরকে অনুরোধ করছি, আমার ছেলেটাকে কেউ যদি দেখে থাকেন তাহলে একটু খবরটা দিবেন। আপনাদেরকে একটাই অনুরোধ, একটু ভিডিওটা শেয়ার করবেন।